আমার ভাগ্নে গুম হয়েছে 2017 সালে জুলাই মাসের 3 তারিখে। এই 8 বছর হয়ে যায়। আমরা পুলিশের কাছে গেছি, র্যাবের কাছে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তাকে এখনো আমরা খুঁজে পাই নাই। ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মসজিদের মুয়াজ্জিন ছিল। ওখান থেকে আনুমানিক বিকেল 5টার সময় ওকে গুম করে নিয়ে যাওয়া হয়। ওকে সাদা পোশাকধারী 5-7 জন লোক এসে একটা সাদা গাড়িতে ওকে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর কোনো কিছু পাই নাই এবং ওর পরিবারটা খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে অনাহারে। ওর বাপটা এই পর্যন্ত আপনার প্যারালাইসিসে মারা গেছে। ওর মা অসহায়, ওর একটা বাচ্চা আছে, লেখাপড়ার কোনো নাই। ও ছোটো ছোটো ভাই বোন আছে, ওদেরকে নাই, খাওয়ার দেওয়ার মতো ওরকম নাই। একমাত্র উপার্জন ছিল সেই। এরপরে আপনার আমরা এই সরকার চলে যাওয়ার পরে, মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে আমরা সোচ্চার হয়েছি। আমরা বিভিন্ন জায়গায় দাবি দাবা করতেছি যে এসে গেছি, আমরা সচিবালয় গেছি, আইন মন্ত্রণালয়ে গেছি, বাংলাদেশ আপনার জাতীয় প্রেস ক্লাবে স্মারকলিপি দিছি, তারপরে আপনার হাইকোর্টে দিছি, প্রধান বিচারপতির কাছে দিছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিছি। এরকমভাবে আমরা সব জায়গায় আমাদের স্মারকলিপি দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে আমাদের স্বজনদেরকে আমরা ফেরত চাই। যদি ফেরত না দিতে পারে তাদেরকে কেন নেওয়া হয়েছে, মেরে ফেলাইছে না কি করা হয়েছে আজও আমরা জানি না। আমরা তাদের লাশটাও মাটি দিতে পারি নাই, তাদের লাশও পাই নাই এবং কোথায় আছে জানি না। যদি তারা সত্যিকার অপরাধে হয়ে থাকে তাহলে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী আদালত আছে, কোর্ট আছে, তাদের বিচার হোক। তাদেরকে কেন মারি ফেলানো হবে, তাদেরকে কেন হত্যা করা হবে, তাদেরকে কোথায় রাখছে আমরা জানি না। বর্তমান সরকারের কাছে আবেদন, বিগত সরকার যা করে গেছে এটার আজকে আমরা কোনো সন্ধান পাই নাই। কেন পাবো না? কারো বাপ হারাইছে, কারো ভাই হারাইছে, কারো ছেলে হারাইছে, এটার কোনো সন্ধানই আমরা আজ পর্যন্ত পাইলাম না। আমার সন্তান মেহেদি হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, 3য় বর্ষের। সে 15 সালের 16ই নভেম্বর অপহরণ হয়। আজও পর্যন্ত আমি তার কোনো সন্ধান পাই নাই। আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে, আমরা যেন এটার সন্ধান একটা কিছু মিলতে পারে এইটুকু আবেদন করি।